উত্তাপে গরম পরিস্থিতি এখন দেশের ক্রিকেট মহলে। 5 দল নিয়ে অনুষ্ঠিত হবে 2026 বাংলাদেশ প্রিমিয়ার লিগ। দীর্ঘ 10 বছর পর আবারও টুর্নামেন্টে ফিরছে নিলাম পদ্ধতি। কিন্তু তার আগে বড় চমক নিয়ে এলো ঢাকা ক্যাপিটালস। শাকিব খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি দলে যুক্ত করলো এক নাম করা ক্রিকেটারকে। 2025 বিপিএল এ প্রথমবারের মতো দেশের ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টে নাম লেখান শাকিব খান। অভিষেক আসরে প্রতিনিধিত্ব করেন রাজধানী ঢাকা থেকে। সেই সিজনে ভক্তদের আগ্রহে তুঙ্গে ছিল তারা। টুর্নামেন্টে হেভি ওয়েটের কয়েকটি নাম থাকলেও টিম বন্ডিং ভালো না থাকায় যেতে পারেনি নক আউট পর্ব পর্যন্ত। তাই সেই ভুল থেকে শিক্ষা নিয়ে 2026 বিপিএল এ ঘুরে দাঁড়াতে চায় ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি, যার জন্য আনা হলো অ্যালেক্স হেলসকে। গত আসরে ইংলিশ মার্কুটে এই ওপেনারকে নিয়ে তৈরি হওয়া নাটকীয়তার কথা নিশ্চয়ই মনে আছে সকলের। সবার আগে শাকিব খানের মালিকানাধীন এই ঢাকা ক্যাপিটালস ঘোষণা দেয় তাদের হয়ে বিপিএল খেলবেন হেলস। কিন্তু টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে তাদের কাছ থেকে হেলসকে ছিনিয়ে নিয়ে বলা চলে এক প্রকার চমক দেয় রংপুর রাইডার্স। এরপর তাদের হয়েই দেখা যায় হেলসকে মাঠ মাতাতে। কিন্তু এবার আর পুরনো ভুল করেনি তারা। ইংল্যান্ডের জার্সিতে 75টি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচে 2074 রান করেছেন, প্রায় 140 স্ট্রাইক রেট এবং 31 গড়ে। এছাড়া ওভারঅল টি20 ফরম্যাটে 14,200 রান করেছেন, প্রায় 145 স্ট্রাইক রেটে। সাথে 7টি সেঞ্চুরি আছে তার নামের পাশে। বিপিএল এর গত সিজনে রংপুর রাইডার্সের হয়ে 6 ম্যাচে প্রায় 55 গড়ে 218 রান করেছিলেন 155 স্ট্রাইক রেটে। সেখান থেকে বলা চলে টুর্নামেন্টে ঢাকা ক্যাপিটালসের বাজির ঘোড়া হতে পারেন ডানহাতি এই মারকুটে ওপেনার। হেলসের সবচেয়ে ইতিবাচক বৈশিষ্ট্য হলো পাওয়ার প্লেকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তিনি। এর আগে পাকিস্তানের তারকা ওপেনার ওসমান খানের সাথে চুক্তি করেছে ঢাকা ক্যাপিটালস। বিপিএল এর সবশেষ 2 আসরে চট্টগ্রামে 2টি আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে মাত্র 19 ম্যাচে 581 রান করেছেন তিনি, প্রায় 150 ছুঁই স্ট্রাইক রেটে। এছাড়া পাকিস্তান সুপার লিগে মাত্র 25 ম্যাচে 44 গড়ে 960 রান করেছেন, প্রায় 155 স্ট্রাইক রেটে। এই 2 মারকুটে ব্যাটারের সঙ্গে ঢাকার ডেরায় দেশি ক্রিকেটার হিসেবে আছেন সাইফ হাসানের মতো তারকা ক্রিকেটার, যিনি কিনা ব্যাট হাতে সম্প্রতি দারুণ ফর্মে আছেন। তার সঙ্গে আরো আছে গত বিপিএল এর সেরা বোলার তাসকিন আহমেদ। গত মৌসুমে থিসারা পেরেরার নেতৃত্বে লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানজিদ তামিম, সাব্বির রহমানদের মতো তারকা থাকা সত্ত্বেও গ্রুপ পর্বেই বিদায় নিতে হয় তাদেরকে। তাই নতুন মৌসুমে তারকা বিদেশি আর ফর্মে থাকা দেশি ক্রিকেটারদের সমন্বয়ে ঘুরে দাঁড়াতে চায় ঢাকা ক্যাপিটালস।